রাস্তাটা বানিয়েছো তুমি ওদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি থাকতে ওদেরকে এখান থেকে নিয়ে যেতে পারবে না তুমি বালবীর। বিদ্যুৎ পরি ফিরিঙ্গি পরি পালান! বিদ্যুৎ পরি ফিরিঙ্গি পরি পালান! আরে ওদিকে চলো। তুমি কি মনে করেছিলে তুমি আমার সাথে ছলনা করতে পারবে? ভয়ঙ্কর পরি তো নিজেই অন্যায় আর ছলনার প্রতীক। তার সাথে ছলনা করে কেউ বাঁচতে পারে না। তুমি অনেক ভুল করেছো বালবীর, অনেকগুলো ভুল, কিন্তু আজ আমি সেসব ভুলের একটা একটা করে প্রতিশোধ নেব। এমন শাস্তি দেব তোমাকে যে তুমি সারা জীবন সেসব ভুলগুলোকে ভুলতেই পারবে না। আর সেই শাস্তির শুরু আমি মানব আর মেহেরকে দিয়ে করব, কারণ যত কষ্ট আমি ওদেরকে দেব তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট তোমার হবে। ছিল কি এটা? আর কাঁপছিল কেন আলমারিটা এভাবে? এটা সেই আলমারিটা নয় তো যেটা বালবীর শিশুদের জন্য পরিলোকে যাওয়ার রাস্তা বানিয়েছিল? হ্যাঁ, কিন্তু দেখে তো মনে হচ্ছে ওই রাস্তাটা কেউ একজন নষ্ট করে দিয়েছে। কেউ কি করেছে এটা? নিশ্চয়ই ওই ভয়ঙ্কর পরি। ডুবা ডুবা এক, হ্যাঁ? বালবীর আর শিশুরা ঠিক আছে তো? হ্যাঁ? আর এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় শিশুরা কি করে আসবে? এসব কি হচ্ছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আমার ঝটকা লাগা শুরু হয়ে যাচ্ছে। আর এই পরীরা, এই ডুবা ডুবা এক, এরা কারা? পরিরা, চলো দেখে কি হয়েছে। চলো। কে তুমি? কে তুমি? কে তুমি? দেখো মন্টু, দেখেছি আমি। তুমি দূর থেকে কথা বলো। পেছনে 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 যাও। দেখো মন্টু, দেখছি তুমি দূর থেকে কথা বলো। আর আমার প্রথমে বলো, এই মানব মেহের কোথায়? 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 হ্যাঁ, না বললে না আমি পুরো স্কুলকে ডাকবো। দেখো মন্টু, বলছি তোমায় আমি সবকিছু, কিন্তু কথা দাও, বলবে না এই কথা তুমি কাউকে? পাগল নাকি আমি যে কাউকে বলবো না? আর উল্টে যদি আমি দুই পড়ি আর একটা অদ্ভুত দেখতে প্রাণীর কথা সবাইকে বলি, তাহলে আমার নাম হয়ে যাবে, আমি ফেমাস হয়ে যাব। বড় বড় চ্যানেলে আমার ইন্টারভিউ হবে, সব জায়গায় আমারই নাম হবে যে মন্টু লাখানি এদের খোঁজ দিয়েছে। দেখো মন্টু, শোনো আমার কথা শোনো। আমরা দুজন পড়ি,
আরে ডুবা ডুবা এক, আমি হ্যাঁ। সবকিছু শুনে নিয়েছি। এবার আমি এই কথাগুলো সবাইকে বলবো, আর স্কুলের সব থেকে ফেমাস ছেলে হয়ে যাবো মন্টু। তোমরা এখানেই দাঁড়াও। মন্টু, আমার কথা শোনো, আমার কথা শোনো। আচ্ছা ডুবা ডুবা। আরে শেষমেশ গেলাম ফেসে আমরা, এবার কি হবে এরপর? আরে মন্টু যদি বাইরে গিয়ে আমাদের কথা সত্যি বলে দেয় না, তাহলে তো আমরা ফেসে যাব। আর ম্যাডাম মেহরের পরিবারও আরো অনেক বেশি চিন্তায় পড়ে যাবে। বালবীর আমাদের বাঁচাও, বালবীর আমাদের বাঁচাও। মানব আর মেহেরের কোনো ক্ষতি করো না ভয়ঙ্কর পরি। তুমি যদি মানব আর মেহেরকে এখনই মাটিতে না নামাও, তাহলে আমি তোমার উপরে আঘাত করব। আচ্ছা, করো আঘাত, করো, আর তারপর দেখো মুহূর্তের মধ্যে আমি কেমন তোমার প্রিয় মানব আর মেহেরকে মাটির সাথে মিশিয়ে দিই। বালবীর খুব কষ্ট হচ্ছে, কিছু করো। হ্যাঁ, খুব ব্যথা করছে বালবীর। এসো, এগিয়ে এসো বালবীর, আর দেখাও তোমার ক্ষমতা। বালবীর বাঁচাও। এই সময় আমাকে সবার আগে মানব আর মেহেরের সুরক্ষার বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমাকে আরেকটা সুযোগ দাও ভয়ঙ্কর পরি। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু মানব আর মেহেরকে কষ্ট দিও না। তাহলে ঠিক আছে, তুমি পৃথিবী লোক থেকে নিজের সুরক্ষা কবচ সরিয়ে নাও আর আমাকে ওখানে নিজের সাথে নিয়ে চলো। পরিতারার অর্ধেক অংশটা আমাকে দিয়ে দাও। কি চিন্তা করছো বালবীর? ভয়ঙ্কর পরি, এরকমটা করবে না ভয়ঙ্কর পরি। মানব মেহের, দাঁড়াও ভয়ঙ্কর পরি, দাঁড়াও। শেষ পর্যন্ত তাহলে তুমি আমাকে পরিতারার অর্ধেক অংশ দিতে প্রস্তুত। আবার কি চিন্তা করছো বালবীর? আসলে আমি মনে হচ্ছে তুমি মানব আর মেহেরের থেকে বেশি পরিতারাকে ভালোবাসো। তাহলে ঠিক আছে, সেটাই হোক। বালবীর বাঁচাও। ভয়ঙ্কর পরি, আমি তোমাকে পরিধানের অর্ধেক অংশ দিয়ে দেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভয়ঙ্কর পরি, আমি তোমাকে পৃথিবীতে পরিধরার কাছে নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার কোনো শর্ত মানব না। চুপচাপ আমি যা বলছি তাই করো, না হলে বালবীর তুমি এরকম করো না। তোমরা দুজন আমাকে ঠিক করে চেনোই না। তোমাদের চিন্তাধারায় অন্যায় যেখানে শেষ হয়, আমার অন্যায় সেখান থেকেই শুরু হয়। এইমাত্র তোমার সাথে আমি যেটা করলাম সেটা তো কিছুই নয়। এর থেকে কয়েক গুণ বেশি খারাপ আমি করতে পারি। সে তো তোমার দেখেই মনে হয় যে তুমি কতটা খারাপ, আর আমার বোনের থেকে দূরে থাকবে, না হলে মেরেই দেবো। ব্যাস, বালবীর যতই আমাদের কিছু হয়ে যাক, কিন্তু এনাকে পরিতারের অর্ধেক টুকরো দেবে না। চুপ! তোমরা দুজন অনেক বাজে কথা বলে ফেলেছো। মনে হচ্ছে এবার তোমাদেরকে শাস্তি দিতেই হবে। বালবীর! আছে সময় এখনো বাকি মানব মেহের বলল রূপে আসতে আমাদের। হ্যাঁ, আর বাইরে যাওয়ার রাস্তাও দেখতে পাচ্ছি না। এখন কি করব? মঞ্চু তো কিছুক্ষণের মধ্যে সবাইকে নিয়ে চলে আসবে। বিদ্যুৎ পরি, আমাদের বাঁচার আর কোনো রাস্তাই নেই। আজ তো আমরা ধরা পড়েই যাব। আসুন স্যার, আসুন স্যার, আসুন। ইয়েস চলুন, আপনিই দেখে নেবেন। প্লিজ মন্টু, তুমি একদম শিওর যে তুমি স্কুলে দুজন পড়ি আর একজন বিচিত্র প্রাণীকে ঘুরতে দেখেছো? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে ওদেরকে দেখেছি। ওরা মানব মেহের আর বল্লুর রূপে ছিল। আপনি চলুন, আপনি নিজের চোখ দিয়ে দেখে নেবেন স্যার। চলুন স্যার, প্লিজ ওকে চলো। আসুন স্যার, আসুন। আসছে আওয়াজ এমন যেন আসছে মন্টু অনেক লোক জড়ো করে। আরে এরা যদি আমাদের দেখে নেয় তো বাড়ির সবাইকে বলে দেবে যে আমরা আসল মানব মেহেরার বললো নয়। মনে হচ্ছে আজ তো আমরা ধরা পড়েই যাব। দেখুন দেখুন স্যার, ওরা এই রুমেই বন্দি আছে। যদি আপনি ওদের দেখেন না, তাহলে আপনিও অবাক হয়ে যাবেন, যেরকম আমি হয়েছিলাম। আর ইউ শিওর? মায়ের দিব্যি স্যার, মায়ের দিব্যি। 1 মিনিট স্যার। আসুন স্যার, আসুন। এই দেখুন। কি দেখবো? কোথায় দেখবো? কাকে দেখবো? হ্যাঁ, তুমি ওই 3 জনকে এখানে বন্দি করে রেখেছিলে তো? এখান থেকে বাইরে যাওয়ার তো কোনো রাস্তা নেই। বাইরে থেকে তুমি লকও করে দিয়েছিলে। মন্টু, মিথ্যে বলবে না। এটা তোমার নতুন কোনো ইয়ার্কি নয় তো? না না স্যার, 1 মিনিট, আমি এক্ষুনি খুঁজছি ওদের। কাউকে খোঁজার কোনো দরকার নেই। ওকে, আমার সময় নষ্ট করো না। কামান বয়স, যাও তোমাদের যে যার ক্লাসে যাও। সময় নষ্ট করো না, যাও যাও ক্লাসে যাও। কি হলো? ভয় দেখাচ্ছ কেন? 1 মিনিট স্যার। ধরে নিয়েছি। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আপনি নিজের চোখে দেখে নিন। এবার কোথায় যাবি পালিয়ে? আসুন স্যার, আসুন। ওকে।
স্যার মন্টু, এটা কি ধরনের মজা? এটা তো বললু। আর আমরাও আছি স্যার। আরে তোরা মানু মেয়ের আর বললো হলে কি করে? 1 মিনিট স্যার, 1 মিনিট, আমি এক্ষুনি এদের মাস্টার বের করছি, 1 মিনিট। স্টপ ইট মন্টু, তুমি পাগল হয়ে গেছো। এরা দুটো পরী বা কোনো বিচিত্র প্রাণী নয়, এরা মানব, মেহের আর বল্লু। হ্যাঁ মন্টু, এবার তো দিয়ে দাও আমাদের টিফিন বক্স এবং হোমওয়ার্কের খাতাটা। বলেছিলে যেমনটা তুমি করেছি আমরা তেমনটা ঠিক। বলেছিলে তুমি যে বানাও বোকা প্রিন্সিপাল স্যারকে সবার সামনে, তাই তো করলাম আমরা। যদি চাও আমরা পড়ি পাই যে তোমার। আরে কি বলছিস তুই ভাই? আমি তো এরকম বলিনি। কবে বলেছিলাম আমি? মন্টু, তুমি এইসব বলেছিলে? না স্যার, আমি এরকম বলিনি। আপনার দিব্যি স্যার। মন্টু, ও সরি, রোহিত কুশলের দিব্যি স্যার, রোহিত কুশলের দিব্যি। আমি এরকম বলিনি স্যার। করে দিন ক্ষমা আমাদের স্যার, মন্টুর মারের কারণেই করেছি আমরা এসব। বাধ্য করেছিল মন্টু আমাদের এসব করার জন্য। স্যার চান যদি দিতে পারেন আপনি আমাদের 3 জনকে শাস্তি। হ্যাঁ দিয়েই দিন শাস্তি। হ্যাঁ দিয়েই দিন স্যার। হ্যাঁ দিয়েই দিন স্যার। ঠিক আছে। আই মিন তোমরা 3 জন শাস্তি পাবে না, এই সব দোষ মন্টুর। শাস্তি তো মন্টুই পাবে। এসো, স্যার আমার সাথে তর্ক করবে না। এসো এসো আমার সাথে। স্যার। কাম অন বয়েজ, তোমরা যে যা ক্লাসে যাও, সময় নষ্ট করো না। এসো এসো আমার সাথে, এসো। আরে এটা আমরা কোন জায়গায় এসেছি? আমরা মায়াবী পর্বতে পৌঁছে গেছি। মায়াবী পর্বত? হ্যাঁ, এখানে ভয়ঙ্কর পরি আমাদের কখনো খুঁজতে পারবে না। ভালো হয়েছে। আমার তো মনে হয়েছিল যে আমরা ভয়ঙ্কর পরী থেকে কখনোই বাঁচতে পারবো না। হ্যাঁ, আর ওই উজ্জ্বল রোশনি ওটা কোথা থেকে এলো? ওই তীব্র আলো চঞ্চল পরীর কারণে এসেছিল। ভালোই হয়েছে যে আপনি ঠিক সময় চলে এসেছিলেন, না হলে ভয়ঙ্কর পরী তোমাদের দুজনকে আঘাত করতে পারতো। আজ তো আমি সময় মতো পৌঁছে গেছিলাম বালবীর, কিন্তু সব সময় মানব আর মেহেরকে এভাবে রক্ষা করা সহজ হবে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে, যাতে মানব আর মেহের সুরক্ষিতভাবে পৃথিবীলোকে পৌঁছতে পারে। কারণ এবার ভয়ঙ্কর পরী আরো বেশি সতর্ক হয়ে গেছে। ও তো পৃথিবীলোকে যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। যদি ভয়ঙ্কর পরী একটা রাস্তা বন্ধ করে দেয়, তাহলে দ্বিতীয় রাস্তাটাও নিজেই খুলে দেবে। কি? ভয়ঙ্কর পরী নিজে মানব আর মেহেরের জন্য পৃথিবীলোকে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে? না বালবীর, সেটা ও কখনো করবে না। নিশ্চয়ই করবে। যেরকম আপনি বললেন চঞ্চল পরী, ভয়ঙ্কর পরী সতর্ক হয়ে গেছে, আমরা ওর এই সতর্কতারই সুযোগটা নেব। এবার এমন কিছু একটা করব যে ভয়ঙ্কর পরী মানব আর মেহেরকে পৃথিবীলোকে পাঠানোর জন্য নিজেই রাস্তা বার করবে, আর ও নিজেই আমাদের পরিতারার কাছ অব্দি পৌঁছে দেবে।